এরকম আসছে না, এরকম থাকার পরে প্রথমত আমরা সফটওয়্যারে ঢুকবো নাকি, ঢুকলাম, ডাবল ক্লিক করে ঢুকবো সবসময়, আর না হয় রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করবা, তাহলে হবে। এরকম ওপেন হচ্ছে না, হওয়ার পরে এখান থেকে আমরা এখানে কোনো নাই, পেজ নাই, তাহলে একটা পেজ দিতে পারি, নিউ, একটা পেজ আসলো। হ্যাঁ, এরকম আসলো। আমি চাইলে এই গ্রিড লাইনগুলোকে বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, গ্রিড লাইনগুলো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, করবো। এটা করার পরে প্রথমত বুঝতে হবে আমাদের এইগুলো হচ্ছে কি, এই যে এইগুলা, এগুলো হচ্ছে আমাদের টাইটেল বার, মেনু বার, এগুলো হচ্ছে মেনু বার, ঠিক আছে। কোনগুলা, এই যে এগুলো হচ্ছে মেনু বার, আর এগুলো হচ্ছে টাইটেল বার, আর এগুলো হচ্ছে টুল বার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এক অক্ষ এখন নির্দেশ করতেছে, আর আমি যেটা ঘুরাচ্ছি এটা হচ্ছে কি, পিক বক্স, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের কমান্ড বার একটা আছে, এটা দেখতেছ, এটা, এটাতে আমাদের কমান্ডগুলো লিখলে এখানে উঠবে। এরপরে এটা চেনার পরে তোমরা যদি চাও এটাকে 20 থেকে 7-এ নিয়ে যেতে, ওটা দেখাবো। আর প্রথমত আমি দেখাই হচ্ছে তোমাদের অপশনে গিয়ে কীভাবে কী করতে হবে। ওপি দিবা, হ্যাঁ, ওপি দেওয়ার পরে এন্টার দিবা, দেওয়ার পরে তুমি যদি চাও ডিসপ্লে থাকা অবস্থায় কি কালার, কালার মোড আছে এখানে, কালার থেকে তুমি যেই কালার মন চাই কালার দিতে পারো। কালো আছে, কালো দিলে কালো, দেখো কালো হয়ে গেছে। যদি অন্য কালার দিতে চাও দাও। এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারো। সাদা আছে, এবার সাদা থেকে গ্রে কালার আছে, এগুলো ইউজ করতে পারো। এগুলো কিরকম জানি, হ্যাঁ, তাহলে আমি সাদা বা কালো যে কোনো একটা ইউজ করি। কোনটা ইউজ করলে ভালো দেখা যায়? ব্ল্যাক করলাম। আমাদের অপশনে এখান থেকে আমরা যে এই এটা থাকা অবস্থা, আমি যে এই কার্সার সাইজ যেটা দেখতেছো 100, এটা কি, এটা যদি আমি কমাই দিই, তারও আমার এটা 50-এর কাছাকাছি রাখলাম, তাহলে কিন্তু আমার ওই যে পিক বক্সের যে পাশে যে দাগগুলো ছিল ওগুলো ছোট হয়ে যাবে, দেখো এই যে এখন এইগুলো ছোট হয়ে গেছে, এগুলো ছিল ফুল। আমি কেন ফুল রাখি বলো, ফুল হচ্ছে রাখি যখন আমি কোনো একটা প্ল্যান ধরো এইভাবে দাঁড় করলাম, এখানে একটা কলাম রাখলাম ধরো, আর এই বরাবর, এখন দেখো বরাবরটা আমি কীভাবে ধরতেছি, এই পিক বক্সের দাগগুলো ধরে, এই যে দেখছো, একটা আইডিয়া নিয়ে এইভাবে সহজে আঁকতে পারতেছি। মানে আমার এটা সিমিলার থাকা, মানে এই অনেকগুলো ধরো মাঝে মাঝে দেখি আবার কলাম সোজা আছে কিনা, বাঁকা আছে কিনা, তখন আমি এই দাগ এভাবে ধরে সবগুলাকে দেখি। মানে এটা হচ্ছে একটা টেকনিক, এই জন্য আমি এটাকে বড় রাখি, বুঝছো। মানে আমার কারণ কি এটা আমি বলে দিলাম আর কি, আমি এই জন্য এটা বড় রাখি। তারপরে সিলেকশনে আসো, এখান থেকে যদি এই যে এই ঘরের এই ছোটো গ্রিপ সাইজ যেটা আছে, এটা কি আসলে, এটা যদি বড় করো, দেখো আমি যদি কোনো সময় যে কোনো সময় এই যে এটাকে ধরলাম, দেখছি এগুলো কত বড় বড় ধরা হয়েছে। এগুলো এই জন্য স্ট্যান্ডার্ড সাইজে রাখাই ভালো। মাঝে মাঝে যদি কোনো সময় বড় হয়ে যায়, তাহলে এখান থেকে এটা ছোটো করে দিই, এইরকম ছোটো থাকলে ভালো। আর এটা এই বক্সটা কি, হ্যাঁ, বিগ বক্স যেটাকে বলে, আর এটার সাইজ আমি কত রাখছি, প্রায় মিডলে রাখছি আমি। তোমরা চাইলে বড় ছোট করলে যেটা ভালো লাগে, ছোট করলে আবার অনেক সময় অবজেক্ট ধরতে কষ্ট হয়ে যায়, অবজেক্টটা ধরা যায় না, এই জন্য এইরকম সাইজে রাখলাম। তারপরে প্রোফাইল, প্রোফাইলের কাজ কি, ধরো কোনো সময় তোমার অটোগেটটা ডিস্টার্ব করতেছে, কমান্ডে কাজ করতেছে না, এলোমেলো মোবাইল টিপতেছে, তারপরে যাই এখানে আসি, কী করবা, রিসেট দিয়ে দিবা। রিসেট দিলে কী হবে, সব কিছু একবারে প্রথম অবস্থায় যেভাবে ইনস্টল করছো ওইভাবে হয়ে যাবে। এই যে এখানে রিসেট দিবা, ইয়েস দিবা, আর সব সমস্যার সমাধান এখানে হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন দিচ্ছি না। আর এখানে ওপেন অ্যান্ড সেভ একটা অপশন আছে, দেখছো, ওপেন অ্যান্ড সেভ,
এখন কাউকে যখন কোনো ফাইল পাঠাবা, এখানে সেভ অপশন আছে। তুমি যদি এখানে 7, 18 সবই আছে। এখন আমি চাইলে এখান থেকে এই 2007 এটা অপশনটা চালু করে রাখলাম, মানে সেভ হলে সব সাথে হবে। এখন তুমি 7 ফাইলটা তোমাকে পাঠাইলাম, পাঠানোর পরে তোমার এটাতে 7 নাই 20 আছে, তাহলে কিন্তু ওপেন হবে। এখন আমি যদি এখানে 18 দিয়ে সেভ করি, অনেক সময় এটা অটোমেটিক সেভ 18 হয়ে থাকে এইভাবে। হ্যাঁ, এই যে 18টা আছে, ধরো আমি এটা সেভ করে তোমাকে পাঠাইলাম, তোমার কাছে 18 নাই 7 আছে, কিন্তু তোমার এখানে ওপেন হবে না, যেহেতু 7 আছে 18 নেই। কারণ লোয়ার ভার্সন যেটা, এটাতেই সবসময় সেভ রাখবে। এটা অনেক সময় হয়। ওকে, সেভ দিয়ে অ্যাপ্লাই। তাহলে অপশনের কাজ তো বুঝছো কি কি করতে হবে এখানে গিয়ে। হ্যাঁ, এরপরে আমাদের হ্যাঁ ওইটাও দেখাবো। এরপরে আসো, এটা 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 তো এখন এক জায়গায় ফিক্সড আছে না, এটাকে আমরা চাইলে কি করব, ওই ফিক্স আছে তো নাই, ফিক্স নেই। তাইলে আমরা এটাকে এখানে ক্লিক করে করতে পারি, বা এখান থেকেও করতে পারি, দুইভাবে করতে পারি। এখান থেকে ভিউতে আসবা, ঠিক আছে, ভিউ থেকে আসে ডিসপ্লে, ডিসপ্লে থেকে ইউএস আইকন, এখান থেকে ওই যে কমান্ড আছে না, কমান্ড ইউসিএস, হ্যাঁ ইউসিএস আইকন কমান্ড, এটা লিখলেই আসবে। এখন ফিক্স হয়েছে। এখন যদি আমি কমান্ড দিয়ে করতে পারি, করতে পারি ইউসিএস আইকন, এই যে অপশন চলে আসছে। দেখছো, বিশেষ সুবিধা হচ্ছে এগুলা, তুমি লেখার সাথে নিচে এগুলো ছোট সাথেও আসে মনে হয়, কিন্তু এইভাবে এতগুলো আসবে না। তাহলে এইভাবে দুইভাবে করতে পারো। এটা করার পরে আমাদের ইউনিট সেট আপটা করে নিবা। ইউনিট সেট আপ তো পারো সবাই না? এখান থেকে কি কাজ করতে হয়, আর এখান থেকে 0 0 কেন দিই, আর 0 0 দিনে কেন তুই কেন বলো? 0 0 বলতে আমরা বড় কাজগুলোর জন্য আমরা ছোট মাপগুলো না নেওয়ার জন্য হচ্ছে কি 0 0 দিই। হ্যাঁ, হ্যাঁ, যেন মাপগুলো যেন না আসে। এখন আমি যদি এটা, অনেক সময় আমাদের দেড় থাকে, দেড় থেকে একটু বেশি থাকে। এখন যদি আমি ওই যে এখান থেকে হাফ স্কেল দিই বা 1/8 দিই, এখান থেকে ধরো একটু বাড়া দিলাম, 1/4 দিলাম, তখন আমাদের একবারে পয়েন্টগুলো একটু একটু ধরে ফেলি, মাপতেও অসুবিধা হয়। এই জন্য আমরা 0 0 রাখি, যাতে ফুল স্কেল হয়, এখানে যাতে কোনো ভাঙাচোরা না আসে। অনেক সময় আমাদের হাফ স্কেলও কাজ করা লাগে, ছোটখাটো কাজে লাগে। এটা করার পরে তুমি এটা করলা, ঠিক আছে। এখন দেখো মাপো, এখন ডাইমেনশন নিয়ে যদি আমি এভাবে মাপি, কিন্তু আসতেছে না কেন, কেন আসে না বলো? ডাইমেনশন সেট আপ করি না। এখানে ডি এন্টার দিয়ে ডাইমেনশন গেলাম, ডি এন্টার দিয়ে ডাইমেনশন। এখান থেকে আমরা নতুন একটি কী করবো, এই নিউ থেকে গিয়ে একটা নাম দিয়ে শুরু করি, গ্রুপ বি। মডিফাই দিলে হবে না? মডিফাই দিয়ে দিলে হবে, ওইখানে স্ট্যান্ডার্ড নামে একটা অপশন আছে না, দেখলাম এই যে এই নামে হবে আর কি। আমি তো নতুনভাবে করতে চাইছি, একবারে নতুন, যেহেতু নতুনই আসছি। গ্রুপ, যে কোনো নাম দিয়েও সমস্যা নাই, আমি দেখলাম গ্রুপ এ। এটা দিয়ে এখান থেকে কন্টিনিউ দাও। এবার আসবো এখানে, এখান থেকে লাইনারে আসো, এখান থেকে তোমরা বাই ব্লক যেগুলো আছে, বাই ব্লক যতগুলো আছে সব বাই লেয়ার করো। হ্যাঁ, বাই ব্লক সবসময় বাই লেয়ার করো। এটা করার পরে এই যে দেখতেছো এখানে এই লাইন একটা, এই লাইন একটা, এগুলো যদি উঠে দিতে চাও তাহলে এখানে টিক মার দিয়ে দিবা। সরি, এখানে না, এখানে দিবা এক্সট্রা লাইন যেগুলো, ঠিক আছে। এটা তো অনেক সময় লাগে না, এখানে ক্ষেত্রে হয়তো সুন্দর লাগতেছে, আমার যখন লাগবে না তখন তো প্রয়োজন নেই। আবার অ্যারো সাইজ দেখতেছো, হ্যাঁ অ্যারো সাইজও যদি আমি ছোট বড় করতে চাই, এখান থেকে ছোট বড় করতে পারবো। এখান থেকে আমি এটা যদি ধরো 2 ইঞ্চি দিই, 2 থাকবে। এরপরে এই যে এই সাইজগুলা, অ্যারো সাইজ যেটা, এটা এখান থেকে আমরা চেঞ্জ করব। এখানে আসি, আমার আছে স্পিল আছে, তো তুমি যেটা দিতে চাও, আমার টেক্সচার ঠিক কি অনেক সময় এটা দিয়ে, এটা তো দিতে তোমাদের যেটা মন চায়। এগুলার
এই থিকগুলোর সাইজ এখানে আছে। এই সাইজ কত দিলা? 2 ভাগ এটা দাও, এক দাও বা 2 দাও। আচ্ছা, এটা দেওয়ার পরে টেক্সচার আসবে। হ্যাঁ, এখানেও এটা আর্কিটেকচার ঠিক করবে, যেটা করবে সবগুলো একসাথে করবে। 2 ইঞ্চি দেওয়ার কারণে অনেক বড় হয়ে গেছে বা 1 ইঞ্চি। টেক্সটে আসো, টেক্সটে আসি, আর এখান থেকে 3 ডট অপশনে যাবা, যাই টেক্সট কোনগুলা দিবা, এখান থেকে টাইম নিউ রোমান বা যেটা পছন্দ, হ্যাঁ যেটা মন চাইতে দাও, এখান থেকে দিয়ে ওকে দাও, ক্লোজ করো। কোথায় দিয়ে? এখান থেকে গেছি। হ্যাঁ, এরপরে এখানে বাই লেয়ার তুলে দিবা, আর এখানে নান আছে, নানই থাকবে। এখানে কি থাকবে? নানই থাকবে। এখান থেকে তুমি নান থাকে বা যে কালার দিবে, এখানে টেক্সটগুলো ওই কালারই হবে। কথা হচ্ছে এরপরে আমাদের টেক্সট সাইডটা, মূল বিষয় হচ্ছে এটা। এই টেক্সট সাইডটা যদি তত ছোটো রাখবে তত ছোটো দেখবা, বড় রাখলে বড়। আমি 7 ইঞ্চি দিলাম। ওকে, এখান থেকে ISO স্ট্যান্ডার্ড এটা দিবা, ISO স্ট্যান্ডার্ড এটা ক্লিক করবা, ISO স্ট্যান্ডার্ড। এবার আসো এখানে, এটাতে কিছু কাজ করা লাগবে না। এখানে আসো, প্রাইমারি ইউনিটে গিয়ে আমরা ইউনিট সেটআপে যেটা দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে ওকে দেওয়ার পর সেট কারেন্ট, ক্লোজ। এখন দেখো ডাইমেনশন নিবা। ডাইমেনশন নেওয়ার জন্য এখান থেকেও নিতে পারো, আর না হয় এখান থেকেও নিতে পারো, আর না হয় DL দিতে পারো। এখানে এটা মারতে পারো, অনেক ছোট, 0 ইঞ্চি। দেখছেন কত ছোট। তাহলে আমরা এখান থেকে একটা লাইন দিয়ে মাপি। অর্থমোটের বিষয়টা বুঝে নিও। এফেক্ট দিলে হয়, আমার কিবোর্ডে কাজ করে না, এই জন্য আমি এফেক্ট দিচ্ছি না। এখান থেকে অর্থমোট এটাকে চালু করবো। এই দেখছো, এটা সাথেও আছে, আবার এখানেও দেখাচ্ছি। একই একই, 7-এরও একই। তাহলে আমি দেখো এখানে যদি 10 ফিট নিই, দেখো 10 ফিটটা কীভাবে আসে কিনা। 10 ফিট আসছে না? আবার এখন মাপি, দেখো নিয়ে আসছে, আসছে না? এখন এটা যদি আরো বড় করতে চাও কি করবা? আরো বড় করতে চাইলে কি করতে হবে? আরো বলছি, সাইডটা যদি বড় করতে হবে, এই যে এখানে যাবা, ওই যে মডিফাইতে যাবা, এখান থেকে এই যে টেক্সট হাইট, এখান থেকে যদি আমি আরো বড় করি, ধরো 11 করলাম। ওকে, এই দেখো এখন বড় হয়েছে। তাহলে এটা মাথায় রাখবা, অনেক সময় বড় ছোট করা লাগে। তাহলে এতটুকু তো বুঝলাম। এরপরে আমাদের কি কাজ করতে হবে বলো? পেজ সেট আপ না করলে চলে। ধরো তোমার কোনো একটা জিনিস হারাই গেল, তোমার এখানে অনেকগুলো কাজ ছিল, এই কাজগুলা করতে করতে কোথায় চলে গেল, ঠিক আছে? এন্টার দিবা, জেড এন্টার দিবা, জেড এন্টার, জেড এন্টার, তাহলে সামনে চলে যাবে, ঠিক আছে? জেড এন্টার মানে অল এন্টার। এখন দেখো এই অল্টারনেটিভ ভ্যারি, এখন এখানে এটা আসছে না, অনেক সময় দেখতেছো তোমার এটা এখানে আটকে গেছে, ছোট করতে পারতেছো না, মাউস ঘুরাচ্ছ কিন্তু ছোট হচ্ছে না, তখন কি করবা? না, তখন দিতে হবে RE এন্টার। হ্যাঁ, তখন কি দিতে হবে? RE এন্টার। RE এন্টার দিলে ছোট হবে। দেখো এতটুকু হলো, আর হচ্ছে না, এতটুকু হচ্ছে আর হচ্ছে না ছোট, তাহলে আবার কি, আবার RE এন্টার দিয়ে মাউসের হুইল বাটন ঘুরাবা, ছোট হবে। এটা হলো অনেক সময় হয়, ঠিক আছে?
বড় ছোট যদি না হয় তাহলে আর এন্টার দিবা, রিয়েল টাইম জোন, ঠিক আছে নি? আচ্ছা এখন এটা যদি বুঝে থাকো, এবার আসলে আমরা লেয়ার তৈরি করবো, ঠিক আছে? আমরা যে কোনো কাজ করার সময় আমি কমান্ড দিয়ে শুরু করতেছি না। কাজ করার সময় সব কমান্ড চলে আসবে, যেটা যেটা প্রয়োজন তখনই চলে আসবে। এই জন্য কমান্ড শুরু করতেছি না, আগে কমান্ড শুরু করি। কমান্ড দিয়ে করে না ধরো আমরা একটা প্ল্যান করবো, তো তখন কি কমান্ড তখন তো চলে আসবে। কমান্ডের কোনটার কাজ হ্যাঁ। একটা থাকে ওই প্রোগ্রামে কিন্তু সুবিধা হয় এটা মুখস্থ করা লাগে কমান্ড দিয়ে সুবিধা সব কিছু কমান্ডে হবে, কিন্তু আমি বলতেছি তোমাদের এখন যে কোনো একটা প্ল্যান বা কিছু যদি দাঁড় করায়, তখন তো কমান্ড দিয়েই করবো, তখন কমান্ডের বিষয়গুলো চলে আসবে। মানে এখন আলাদাভাবে লাইন কমান্ড আচ্ছা ওইগুলো লাগবে না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি লেয়ার তৈরি করা। আমরা যেহেতু প্ল্যানের কাজ করি, তাহলে আমরা প্ল্যানের মধ্যে যে যে জিনিসগুলো দরকার, ওয়াল, উইন্ডো, ডোর, কলাম, তারপর বারিন্দা, এগুলো দরকার, তো আমরা এই লেয়ারগুলো তৈরি করব। লেয়ার তৈরি করার জন্য এল এন্টার দাও, এল এন্টার দিলে হবে, আর না হয় এরকম লেয়ার বক্স চলে আসবে, আর না হয় লেয়ারের এখানে লেয়ার প্রপার্টিসে ক্লিক করবো, আসবে, ঠিক আছে? এরকম আসলে এখানে কোনো লেয়ার তৈরি করার নাই, এই দুটোটা লেয়ার হচ্ছে যে আগে থেকে থাকে আর কি। এগুলো দিয়ে আমরা কাজ করব। এখন নতুন লেয়ারের জন্য অল্টার এন দিলে হবে, আর না হয় এখান থেকে এইখানে ক্লিক করলে লেয়ার তৈরি হবে। এই দেখতেছ লেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে? যতবার ক্লিক করবে ততবার হবে। এখন আমরা প্রথমে একটা লেয়ার তৈরি করি, এখানে কি নাম দিবা? ওয়াল। বলতে পারো লেয়ার কেন তৈরি করো? লেয়ার তৈরি করা ছাড়া তো করতে পারি। ওয়াল দিলাম, এখানে দেখো এই যে প্রিন্টের অপশনটা অফ আছে। তুমি সব কাজ করার পরে যদি প্রিন্টের অপশনটা অফ রাখো, প্রিন্ট দাও, প্রিন্ট আসবে না। এইটা চালু করে দিবে। কিভাবে ক্লিক করবে? আচ্ছা ওয়ালের কালার কি দিলে? এখন তো সাদা থাকবে, কালো সাদা হয়ে দিলে কালো থাকবে। আচ্ছা এবার আসো এখানে কালো দিলে কি দেখি দেখা যায় কি সাদা। আচ্ছা এটা রাখলাম, কেমন এটা থাকে। এরপরে কন্টিনিউ, আমাদের লাইনগুলো কি থাকবে? সবসময় সলিড লাইন থাকবে ওয়ালের, হ্যাঁ? যদি তুমি চাও এখানে অন্যান্য লাইন নিয়ে আসতে, তাহলে এখান থেকে লোডে যাবে, লোড, লোড থেকে এখানে দেখো অনেকগুলা লাইন আছে। আমরা ডিক্সেলের বইতে পড়ছিলাম কি কি লাইন আছে, অনেক লাইন এখানে সব আছে। আর যখন প্রয়োজন তখন এখান থেকে নিয়ে ওকে করবো। ধরো এটা দরকার, এটা ওকে করে সামনে নিয়ে গেছি, কিন্তু এখনো দিই নাই। এখন আমরা যদি প্রয়োজনে দিব, এখন দিচ্ছি না। এরপর লাইন ওয়েট, লাইন ওয়েটটা কত দিবা? 30 দিলা, ওকে। তাহলে একটা লেয়ার তৈরি হলো। দ্বিতীয় লেয়ারে কি করবা? নাম সেট করো, নাম আবার লেখার জন্য এখানে ডাবল ক্লিক করবা, তাহলে নাম লেখার অপশন আসবে। যেমন উইন্ডো, উইন্ডোর কালারটা কি দিলা? এরকম একটা কালার দিলা। এরপরে লাইনটা কন্টিনিউ থাকবে, এখান থেকে তোমরা লাইন ওয়েট দিলা 25। এরপরে এখানে আসো, আরেকটা লেয়ার কি তৈরি করবা? যারা নতুন তারা তো মনে হয় আসমান মাগি করে না, আমি জানি। তোমরা সময় নিবে আবার কিছুক্ষণ এক্সট্রা ক্লাস করে। রেঞ্জিং ওয়াইজ দেখেন এরা বুঝতেছে না তো, এই জন্য। ইয়াস বলা লাগে দেখেন কত স্পিড দিতে তাহলে এখানে ডোর, ডোর থেকে এটার লাইন ওয়েটটা কত রাখছি? 25 রাখছি। এরপরে আসো আরেকটা কি তৈরি করবো? বারিন্দা, ডাবল ক্লিক করো, বারিন্দার আমি কালার দিলাম এরকম। আবার একটা কথা মাথায় রাখবা, কোনো ড্রয়িং এর মধ্যে হলুদ কালার ইউজ করবা না। পেজে আসে ঝাপসা দিয়ে। এরপরে আরেকটা কি করবা? কলাম টেক্সট করো, টেক্সট লেখা লাগবে।
লাইন 8 দিলা, এগুলো সলিড থাকবে। লাইন 8 হচ্ছে বি দিলা। আরেকটা কি তৈরি করবা? একটা কলাম ডাইমেনশন। ডাইমেনশন ডাইমেনশন দিলা। আচ্ছা, এরপরে কন্টিনিউ দিয়ে এখানে ডাইমেনশন ওয়াইডটা দিলে এগুলো তৈরি করলাম, ঠিক আছে। এগুলো তৈরি করার পরে ক্লোজ করে দাও। আমাদের অনেকগুলো লেয়ার তৈরি গেছে। এবার লেয়ারের অপশনে এখানে দেখো কি কি তৈরি করছে, এখানে দেখা যাচ্ছে কি তৈরি করছো, এখানে দেখা যাচ্ছে। এখন তুমি যদি এখানে লেয়ার যদি আরো নিয়ে আসতে চাও, তোমার যদি আগে কোনো প্ল্যানে করা থাকে, এখানে কিভাবে এখানে চাইলেও আনতে পারবে ওগুলো, আর লেয়ার বারবার তৈরি করা লাগবে না। ধরো আমার আগে থেকে অনেকগুলো লেয়ার তৈরি করা আছে। আমি যদি ডিসি এন্টার দিই, ডিসি এন্টার দিলাম, হ্যালো, এখান থেকে দেখো আমার প্ল্যান বিসমিল্লাহ। বিসমিল্লার মধ্যে এখানে তোমরা সোজার কোথায় প্ল্যান এখান থেকে খুঁজে নিয়ে আসবা, ঠিক আছে। খুঁজে নিয়ে এসে ধরো আমি একটা খুঁজে আনতেছি, ধরো কোনো একটা বিসমিল্লাহ, না বিসমিল্লাহ খুঁজি কেন, বিসমিল্লাহ 1। ধরো এই বিল্ডিংয়ে যতগুলো লেয়ার তৈরি করছি সব এখানে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসছি। এখানে আনার পরে এখান থেকে লেয়ার দেখছো, লেয়ারে ক্লিক করবা, লেআউটে নিয়ে গেছে। আবার যাই back। এখানে এই যে লেয়ার, এই যে লেয়ারে ক্লিক করলাম, তো এখানে যা লেয়ার আছে এইভাবে সবগুলো সিলেক্ট করো। সিলেক্ট করতে তো পারবা, এখান থেকে করলাম, সিলেক্ট করে এই যে লেফট বাটন ক্লিক করবা, অ্যাড লেয়ার, এখান থেকে কপি করে ওইখানে কন্ট্রোল সি দিয়ে কপি করো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবা, শেষ। অ্যাড লেয়ার করে দিলে হয়ে যাবে, বা কপি করলে হবে। অ্যাড লেয়ার করলাম, লেয়ার সব এখানে চলে আসবে, দেখবা। এই দেখো, ডিসি এন্টার মানে ডিজাইন সেন্টার। তাহলে তুমি এক ক্লিকে সব লেয়ার নিয়ে আসতে পারলাম। তোমাদের যদি থাকে একবার লেয়ার তৈরি করবা, সারা জীবনে বুঝছো নি? এটা করার পরে আমাদের আজকে তাহলে এখানে একটা